মা, ও তোকে বিয়ে করেছিল? হ্যাঁ, যেখানে আলো ভাসানের উৎসব হয় সেখানে গন্ধর্ব মতে সেই আলো উৎসবকে সাক্ষী রেখে ও আমায় বিয়ে করেছিল। কোনো কোনো সাক্ষী হয়তো আজও তা মনে রেখেছে। এটা ষড়যন্ত্র, এটা মিথ্যে, এটা হতে পারে না। এটা এটা তুমি ইচ্ছে করে করছো না আমার মায়ের জীবনটা নষ্ট করার জন্য? না না, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে বাবাকে বলতে হবে যে বাবা বিশাল বড় একটা বিপদে পড়তে চলেছে। আমি এটা হতে দেবো না গুলু মাসি। আমি রিপেন্ট করছি, এতগুলো বছর আমি তোমাকে মাসি বলে ডেকেছি বলে রিপেন্ট করছি আমি। এটা কি করে করতে পারছো? আমি বাবাকে গিয়ে বলবো এক্ষুনি লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে। গুলু মাসি, আমি তোমাকে বলে দিচ্ছি, আমার বাবির কিন্তু সাহস আছে। বাবি প্রমাণ করে ছাড়বে যে তুমি মিথ্যে কথা বলছো। শেষ অবধি লড়বে আমার বাবি। আমার মারও সাহস আছে, আমার মাও প্রমাণ করতে পারবে যে সে সত্যি কথা বলছে। তুই এটা নিয়ে ভাবতে যাস না, যাদের ব্যাপার তাদেরকে ভাবতে দে। একটা কথা তোমায় বলে যাচ্ছি গুলু মাসি, এটা করো না, এর ফল কিন্তু ভালো হবে না। আচ্ছা মেধা, তুই বা ভয় দেখাচ্ছিস কেন বলতো? আমি বুঝতে পারছি না তোর এখানে ভয় দেখানোর কি আছে, কি দরকার? যখন ওনার জীবনে এই ঘটনাটা ঘটে তখন না তুই ওখানে ছিলিস না আমি ওখানে ছিলাম, তাই আমাদের এই নিয়ে জাজমেন্টের হওয়ার কোনো দরকার নেই, এটা আমার বিশ্বাস। এবার বাকিটা ভেবে দেখ। আর এতদিন যখন আন্টি এই কথাটা চেপেছিল, হঠাৎ এই সত্যি কথাটা আজ কেন বলতে যাবেন উনি, যদি সত্যি তোর বাবা এর মধ্যে জড়িত না হয়ে থাকে? তুই বুঝতে পারছিস না? তুই এখনো বুঝতে পারছিস না? প্রতিশোধ নিচ্ছে অঙ্কুর আমার ওপর, আমার মায়ের ওপর, আমার বাবির ওপর, আমাদের পরিবারের ওপর প্রতিশোধ নিচ্ছে। তুই কেন বুঝতে পারছিস না অঙ্কুর? আমি এক্ষুনি গিয়ে ভাবিকে সাবধান করব। এখানে দাঁড়িয়ে থাকার সময় নেই আমার, আমি এক্ষুনি যাব। আমার বাবার পরিচয় পেয়েছ, আমার মা চরিত্রহীন না সেটাও বুঝতে পেরেছ। বিশ্বাস অবিশ্বাস সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমার মার কাছে তোমরা আর যেতে আমাকে বাধা দিবে না তো? আমি এখন ফিরবো মা। কাল যদি সময় পাস করে আমার কাছে আসিস। মা, তোর কষ্ট হচ্ছে? মা হওয়ার যেমন আনন্দ আছে আমার, তেমনি মা হওয়ার দুঃখটাও কম নয়। তোকে পেয়ে এতদিন আমি আনন্দে একেবারে উদ্বেল হয়ে উঠেছিলাম, আর আজ সেই তোরই জন্যে আমি তোর মা বলে
ভেতরে ভেতরে কষ্টে ভেসে যাচ্ছি। আমি এমন একজন বাবার পরিচয় তোকে দিলাম, যে বাবা তোর সঙ্গে যুদ্ধ করবে, শুধু তোকে যাতে মেনে না নিতে হয় সেই জন্য। এর চেয়ে বেশি কষ্ট আর কিছুতে কোনো মায়ের হতে পারে না মা, কিছুতে না। এখন আমার অনেক কাজ আছে মা, তুই ঘরে যা। আমাকে এখন অনেক কাজ করতে হবে, আমাকে বার হতে হবে। তো ঘরে যা কিনা। কি হয়েছে? কি হয়েছে মেধা? নিশ্চয়ই ওই বাড়িতে গিয়েছিলি। আচ্ছা, ওই বাড়িতে গেলেই তোর এত যখন মনে কষ্ট হয় তো বারবার যাস কেন বলতো? আমি তো কিছু বুঝতে পারি না। না না, এবার আমি কাউকে ছেড়ে কথা বলবো না। যারা আমার মেয়েকে দিনের পর দিন কষ্ট দিচ্ছে তাদের আমি ছাড়বো না। এবার অঙ্কুরকে নিয়ে আমি টানাটানি করবো। কি হয়েছে মেধা? এত কাঁদছিস কেন বলতো? ভাবি আমনকে তার মানে কি হয়েছে মেধা? হঠাৎ এই প্রশ্ন করলি কেন? আমন কে মানে? আজ গুলু মাসিও বাড়ি গেছিল, আমার সাথে দেখা হয়েছে। ও বাড়ির সবাই যখন গুলু মাসিকে চার্জ করছিল, জানতে চাইছিল আমনের বাবাকে। গুলু মাসি বললো আমনের বাবা নাকি তুমি। হোয়াট? মিথ্যে কথা, মিথ্যে কথা। এত জোরে কথা বলো না বনি। সত্যিকে প্রতিষ্ঠা করার জন্য এত জোরে কথা বলার প্রয়োজন হয় না। গুলো এই কথা বললো? ও মহিলা এত মিথ্যে কথা বলতে পারে? ভাবি, ভাবি তুমি শুধু একবার বলো যে সবটা মিথ্যে। এগুলো কিচ্ছু সত্যি না ভাবি, প্লিজ। গুলো মাসি সবার সামনে বলেছে যে আমনের বাবা তুমি। তুমি বুঝতে পারছো ভাবি, এটা যদি সত্যি হয়, আমনের মা আছে, বাবা আছে, সবাই আছে, শুধু আমার কেউ নেই। কথাটা বিশ্বাস করলি? না বিশ্বাস করার তো কিছু নেই বনি। কুলুতি তো এতদিন কিচ্ছু বলেনি, এখন হঠাৎ কেন বলতে যাবে বানিয়ে বানিয়ে? হ্যাঁ, আমি বুঝতে পারলাম না মিমি। সমাজে দাঁড়িয়ে যে কোনো মানুষ যে কোনো কথা আমার বিরুদ্ধে বলল, আর তোমরা যারা আমার সব থেকে কাছের মানুষ, আমাকে সব থেকে বেশি চেনো, তোমরা তাদের কথা মেনে নেবে? কেন এই কথাগুলো বলছে গুলো তুমি বুঝতে পারছো না? হ্যাঁ, এতটা সিম্পল তোমরা। তার উপরে আজ আঙুল উঠেছে, তার উপরে কলঙ্ক। সেই কলঙ্ক মেটানোর জন্য তার একজন চাই, যার ঘাড়ে পুরো দোষটা সে চাপিয়ে দিতে পারবে। এইটুকু বুঝতে পারছো না?
আর ওর মেয়ের নিরাপত্তার জন্য, তার ভালো থাকার জন্য। এটুকু বোঝো প্লিজ। আর এর মধ্যে একটা রিভেঞ্জ অ্যাঙ্গেল আছে। এই নিয়ে এত বড় আমি আর্টিকেল করলাম, এ তো আমি কথা কোনো বলেছি। এখন সেই দোষগুলো, সেই কলঙ্ক আমার উপরে চাপিয়ে দিতে চাইছে। আমার অনেক সন্দেহ আছে বনি। হোয়াট? ইয়েস। প্লিজ, আমি সত্যিটা জানতে চাই। আমাকে সত্যি কথা বলো। আমাকে আমাকে আর মিথ্যে বলো না। আমাকে অন্ধকারে রেখো না। তোর গুরু মাসি মিথ্যে কথা বলছে। আমাকে বিশ্বাস কর মেধা, আমার একটাই সন্তান, সেটা হলি তুই। আর আমার কোনো সন্তান নেই, এটা আমি তোকে বলছি। এটা বুঝতে পারছিস না? গুরুর গায়ে কলঙ্ক লেগেছে, তার কাছে অন্য কোনো রাস্তা নেই। সে একটা স্কেপগোট খুঁজছে, আর সে স্কেপগোট হচ্ছে আমি। কারণ সবাই তোকে প্রশ্ন করছে। শুধু মুখে বলে দিলে তো হয় না, ওকে তো প্রমাণ করতে হবে। বনি, মেধার সামনে আমি যে কথাগুলো বলতে চাইনি, তুমি কিন্তু আজ সেই কথাগুলো বলতে বাধ্য করছো। তোমরা আলো ভাসান উৎসবে গিয়েছিলে না? সেখানে তোমরা একসঙ্গে রাত কাটিয়েছিলে? হ্যাঁ ছিলাম, আলো ভাসানের উৎসবে ছিলাম, সারা রাত ছিলাম ওখানে। তাতে কি প্রমাণ আমন আমার মেয়ে? শোনো বনি, এই প্রমাণটা আমারও খুব দরকার। আর এটা প্রমাণ করার জন্য আমাকে যত দূর যেতে হয় আমি কিন্তু যাব। প্লিজ বেবি, আমি একটাই রিকোয়েস্ট করতে পারি এই সময় দাঁড়িয়ে। প্লিজ আমাকে বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো প্লিজ। ভাবি, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে বিশ্বাস করতে চাই ভাবি, কিন্তু প্লিজ বলো, এমন কোনো সূত্র লুকিয়ে নেই তো গুলুমাসির কথায়, যাতে গুলুমাসির কথাটা সত্যি হতে পারে? না না, কোনো সূত্র লুকিয়ে নেই। আর এই নিয়ে আমার গুলুর সাথে কথাও হয়েছিল। তার যদি কিছু বলার থাকতো সেই দিন দাঁড়িয়ে সে আমাকে বলতো। হঠাৎ এতদিন পর অন্যের সূত্রে আমাকে জানতে হয়েছে যে তার সাথে নাকি আমার একটা সন্তান, তার নাম আমন। এর মধ্যে একটা মিথ্যে লুকিয়ে আছে, একটা ষড়যন্ত্রের। এটা তোমরা বুঝতে পারছো না? আমার মনে বরাবর সন্দেহ ছিল বনি, বরং আজ সন্দেহটা পরিষ্কার হয়ে গেল। তোমার মনে গুলুদি সম্পর্কে যতই রিজার্ভেশন থাকুক না কেন, আর আমি ব্যক্তিগত কারণে গুলুদিকে যতই অপছন্দ করি না কেন, গুলুদি কিন্তু মিথ্যেবাদী নয়। আর সেটা তুমি খুব ভালো করে জানো বনি। কি বলছো তোমরা? একটু পরিষ্কার করে বলবে প্লিজ? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমন কি তোমার মেয়ে? এটা শুনতে হবে আমাকে বেঁচে থাকতে? তোর মায়ের মাথা খারাপ হয়ে গেছে, যা ইচ্ছে তাই বলে যাচ্ছি। বনি, কেউ আলাদা করে সত্যবাদী আর কেউ আলাদা করে মিথ্যেবাদী হয় না। সবটাই সিচুয়েশনাল। একটা সিচুয়েশনে পড়ে একজন সত্যবাদী কিন্তু মিথ্যা কথা বলতে বাধ্য হয়, আবার একটা সিচুয়েশনে পড়ে একটা মিথ্যাবাদীও সত্যি কথা বলে। তাই আলাদা করে তাকে তকমা এটা দেওয়া যে সে মিথ্যেবাদী না সত্যবাদী, সেটা উচিত নয় বনি, সেটা একদম উচিত নয়। বোঝার চেষ্টা করো বেবি, আজ সে নিজে ঝামেলা ফেসে গেছে, নিজে ফাঁদে নিজে পা দিয়েছে, তাই এই মিথ্যে অপবাদগুলো দিচ্ছে। এইটুকু বুঝতে পারছো না? একটা কথা মনে রেখো মিমি, এটার শেষ আমি দেখে ছাড়বো। আমার নামে এত বড় কলঙ্ক দিয়েছে, তোমার কি মনে হয় আমি হাত গুটিয়ে বসে থাকবো? কলঙ্ক
এনেছে কিনা সেটা তো আগে প্রমাণ করতে হবে বনি। আলবাত কলঙ্ক এনেছে। এই নিয়ে তোমার মনে সন্দেহ কেন হচ্ছে? তুমি আমার ওয়াইফ। আমন যদি তোমার সন্তান হয় আর তোমরা দুজনে যদি আলো ভাসান উৎসবে গিয়ে থাকো বনি, আর সেখানে যদি তোমার আর গুলুদির গান্ধর্ব মতে বিয়েটা হয়ে থাকে, তাহলে তো এটাই প্রমাণ হয় বনি, হ্যাঁ, যে গুলুদি তোমার স্ত্রী। আমি তোমার কেউ নই, আর আমার সঙ্গে তোমার বিয়েটাও অবৈধ। মা, সত্যি কথা বলবো মেধা, তোর কিন্তু কোনো ক্ষতি নেই। তোকে আমরা অ্যাডাপ্ট করেছিলাম, আমরা কেউ তোর নিজের বাবা মা নই। তোর জন্মের জন্য আমি বাবি কেউ দায়ী নয়। তাই তোর কিচ্ছু হারায়নি মেধা, কিচ্ছু হারায়নি। যদি কিছু হারিয়ে থাকে সেটা আমার, যদি কিছু হারায় সেটা আমার হারাবে মেধা, তোর কিচ্ছু হারাবে না। তার মানে তুমি গুলুর কথাগুলো বিশ্বাস করছো, তাই তো? নিজের মতন করে একটা গল্প তুমি তৈরি করে নিয়েছো, একটা কাল্পনিক গল্প, আর সেটা গুলুর কথাগুলো মিলিয়ে তুমি একটা সত্য দাঁড় করিয়ে দিলে। আর তুমি বলছো যে আমাদের বিয়েটা অবৈধ। মানে তোমার গল্পে আমার সাথে গুলুর বিয়ে হয় আর তারপরে একটা সন্তান হয়, তাই তো? তাছাড়া আর কি বলবো বনি? প্লিজ একটু ট্রুথফুল হও। এখন তো সত্যি কথাটা বলো বনি। কোন সত্যি? কোন সত্যির কথা বলছো মিমি? হ্যাঁ, এটা ঠিক, আমি আলো ভাসানের উৎসবে গেছিলাম গুলুর সাথে, বাট দ্যাটস ইট। ও, সেখানে কিচ্ছু ঘটেনি না? আর কিচ্ছু ঘটেনি? না, ঘটেনি। তুই আমার এত বড় সর্বনাশ করলি গুলো, তুই যা আমার নয় তা তুই আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছিস। আমি সেটা তোকে করতে দেব না রে। আমি তোকে শেষ করে দেব, তোকে আমি ফিনিশ করে দেব। আর এই মেয়ে যাতে কোনোদিন এই তকমাটা ব্যবহার না করতে পারে সেই ব্যবস্থা আমি করব। তুই আমাকে খুব ডিস্টার্ব করে দিয়েছিস গুলু। আমি যেমন ভালো মানুষ তেমনই ভীষণ খারাপ মানুষ। আমাকে না ঘাটালে আমি কারোর বিষয়ে মাথা ঘামাই না, কিন্তু কেউ যদি একবার আমাকে ঘাটায়, আমার ফ্যামিলি লাইফ ডিস্টার্ব করে দেয়, তাকে আমি কোনোদিন ক্ষমা করি না, তাকে আমি ছাড়ি না। আর এই মেয়ে যাকে তুই দাবার গুটি বানিয়েছিস, তাকে আমি পৃথিবী থেকেই সরিয়ে দেব, তাকে আমি নিজের হাতে শেষ করব। কথা দিলাম গুলো। কি হলো? কি ভাবছো তুমি? কিছু না। ভাবি তুমি ফাইট করবে না? হ্যাঁ, ফাইট করব, ডেফিনেটলি আমি ফাইট করব। ওই মহিলা মিথ্যে কথা বলে যাবে আর আমি সেটা সহ্য করব, চুপচাপ মাথা পেতে ওর কথা শুনবো না। ফাইট ব্যাক তো আমি করবই। তার আগে নিজের জায়গাগুলো ভালো করে দেখে নিও বনি। ফাইট করতে গিয়ে যদি তুমি হেরে যাও তাহলে কিন্তু তোমার সম্মানটা ধুলোয় মিশে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সব থেকে বড় এলিমেন্ট হলো ট্রাস্ট, আর সেই ট্রাস্টটাই তুমি আমাকে করতে পারছো না। এর চেয়ে বড় দুঃখের বিষয় আমার কাছে আর কিছু হতে পারে না। আমিও সেটাই মানি বনি।
স্বামী স্ত্রীর মধ্যে সব থেকে বড় জিনিস হচ্ছে ট্রাস্ট। তুমি কি বিশ্বাস করার মতন কাজ করেছো বনি? কি করেছো যে আমি তোমাকে সারা জীবন বিশ্বাস করতে পারি? কিছু কি রেখেছো আমার জন্য বলো? কিছু কি আমার জন্য আছে? আমার জীবনে যেটুকু ছিল সবটাই তোমার জানা ছিল মিমি, কোনোটাই অজানা ছিল না। জানা ছিল বলে তো আর সত্যিটা মিথ্যে হয়ে যায় না বনি। আর সত্যের যন্ত্রণাটাও মিছিমিছি হয়ে যায় না বনি। মিমি, কোথায় যাচ্ছ তুমি? এখন তো ঘরে যাচ্ছি, কিন্তু এর পরেও এই বাড়িতে আমি থাকবো কিনা সেটা তোমাকে ডিসাইড করতে হবে না? মা, কি চাইছো তোমরা? কি চাইছো? কেন এরকম করছো? ভাবি তো বলছে আমনের সাথে ভাবির কোনো সম্পর্ক নেই, কেন অবিশ্বাস করছো ভাবিকে? মিথা, একজন স্ত্রী যখন তার স্বামীকে অবিশ্বাস করে না, তার পেছনে কিছু না কিছু কারণ থাকে। চলো 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 পাল্টাই।